नमस्कार। सदाशिवसमारम्भ्यां शङ्करस्य मध्यमम् अस्मदाचार्यपर्यन्तं वन्दे परम्परां। আমার নাম কুসুম কুমার চক্রবর্তী। আজকে আমি এখানে কর্ণ পিশাচিনীর কিছু গুপ্ত সাধনা এবং তৎসহ মধুমতি আদি অষ্টযোগীর সাধনা বর্ণনা করতে যাচ্ছি। আপনারা পাশে থাকবেন এবং চাইলে সাধনাগুলো করতে পারেন। প্রথমেই বলে রাখছি, এই সাধনা করার জন্য দীক্ষা, শাক্তাভিষেক, পূর্ণাভিষেক দরকার। পূর্ণাভিষেক ব্যতীত এই সমস্ত সাধনা করা যাবে না। দ্বিতীয় কথা, এই সাধনা করার আগে দক্ষিণা কালিকা কবচ কিংবা রুদ্র কবচ কিংবা মৃত্যুঞ্জয় কবচ কিংবা ইষ্টদেবীর কবচ ধারণ করে রাখতে হবে নিজের প্রোটেকশনের জন্য। সবার আগে আমি কর্ণ পিশাচ নিয়ে বলছি। কর্ণ পিশাচ সম্পর্কে এখন যে সমস্ত সাধনা তথ্য এবং ভিডিও পাওয়া যায় সেটা বেশিরভাগটাই একটু নিন্দনীয়, একটু গ্রহণযোগ্যতা কম এবং একটু দুরূহ সাধনা। আমি যে কর্ণ পিশাচী সাধনার কথা উল্লেখ করছি সেটা আপনি ঘরে বসেই করতে পারবেন এবং তার জন্য বিভিন্ন উপাচারের দরকার হয় না। এই সাধনায় সিদ্ধিলাভ করতে পারলে আপনারা অচিরেই ভূত, ভবিষ্যৎ এবং বর্তমান সম্পর্কে জ্ঞাত হতে পারবেন। কর্ণ পিশাচী সাধনার প্রথম উপায়টি আমি বলছি। রাতের বেলা শোবার সময় কিংবা রাত্রে যে কোনো সময় কাজটি আপনি আপনার শোয়ার ঘরে করতে পারেন, ঠাকুর ঘরে করতে পারেন, বসার ঘরে করতে পারেন, মশারির ভেতরে করতে পারেন, কোনো অসুবিধার কিছু নেই। প্রথমে বাড়িতে যে প্রদীপ জ্বলে সেই প্রদীপের তেল দু পায়ে মেখে নেবেন। পায়ের যে তলা, সেই পায়ের তলায় সেই তেলটা মাখবেন। তারপর প্রথমে প্রণব, তারপরে প্রথমে প্রণব, তারপরে মায়া বীজ, তারপর কর্ণ পিশাচী মে কর্ণে অথয় হুম ফট স্বাহা। এই মন্ত্রটি আপনাকে 5 দিনে হোক, 11 দিনে হোক কিংবা 21 দিনে হোক একই সময় একই জায়গায় জপ করতে হবে। টোটাল এই মন্ত্র জপ করতে হবে 1 লক্ষ বার। আপনি 10 দিনে করতে পারেন, 5 দিনে করতে পারেন, 21 দিনে করতে পারেন। এই মন্ত্র জপের জন্য কোনো ঋষাদিন্যাস, কোনো ধ্যান, কোনো পূজা, কোনো রকম ভোগদান, এগুলো কোনো কিছু দরকার পড়বে না। শুধু বসে মন্ত্র জপ করতে হবে, তবেই আপনি কর্ণ পিশাচী সিদ্ধি পেতে পারবেন। শুধুমাত্র মন্ত্র জপটা করতে হবে। আমি আরেকবার মন্ত্র বলে দিচ্ছি। ওম হ্রিং কর্ণ পিশাচী মে কর্ণে অথয় হুম ফট স্বাহা। 1 লক্ষ বার মন্ত্রটি এক জায়গায় একই সময় জপ করতে হবে। 1 লক্ষ বার হয়ে গেলে মন্ত্র সিদ্ধি হয়ে যাবে। দ্বিতীয় কর্ণ পিশাচী সিদ্ধির প্রক্রিয়া বলছি। প্রথমে সবার আগে নিজের বাড়ির একটা টিকটিকিকে মারবেন। বৃদ্ধ গদিকা মানে টিকটিকিকে মারবেন। তারপর সেটার মধ্যে আপনি আসন নিয়ে বসে আচমন, স্বস্তি ইত্যাদি করে সেই টিকটিকির উপর জয়া দেবীর পূজা করবেন। জয়া দেবীর পূজা পদ্ধতি আপনি 5 বছরে করতে পারেন, 10 বছরে করতে পারেন, আপনার ইচ্ছা। এই জয়া দেবীর ধ্যান করে পুজোটা করতে হবে। পুজো করে যেই মন্ত্র এখন বলছি সেই মন্ত্র 1 লক্ষ জপ করতে হবে। এবং এই জপ ততক্ষণ চলবে যতক্ষণ না সেই মৃত টিকটিকি জীবন্ত হয়ে উঠছে। যেই মৃত টিকটিকি জীবন্ত হয়ে উঠবে
আপনি বুঝে নিন যে আপনার সাধনায় সিদ্ধিলাভ হয়ে গেছে, এবং সেই টিকটিকির পিঠের মধ্যে আপনি আপনার প্রশ্নের উত্তর পাবেন, এবং নিজের কিংবা নিজের যজমানের ভূত ভবিষ্যৎ বর্তমান আপনি দেখতে পারবেন। মন্ত্রটি হলো ওম ক্লিং জয়াদেবী স্বাহা, ওম ক্লিং জয়াদেবী স্বাহা, ওম ক্লিং জয়াদেবী স্বাহা। যদি একদিনে 1 লক্ষ জপ না করতে পারেন, 5 দিনে করবেন, 10 দিনে করবেন, কিন্তু ওই টিকটিকির উপরেই করতে হবে, ওই টিকটিকির উপর করতে হবে জপ। এবং আপনার জপের সিদ্ধি আপনি তখনই বুঝবেন যখন সেই টিকটিকি জীবন্ত হয়ে উঠবে। এক্ষেত্রে 1 লক্ষ শব্দের অর্থ হচ্ছে লক্ষ্য আপনার স্থির থাকবে, যতক্ষণ না টিকটিকি জীবন্ত হচ্ছে ততক্ষণ আপনার সিদ্ধি হচ্ছে না। টিকটিকিকে জীবন্ত করে থাকবে আপনার সিদ্ধির উদ্দেশ্য। তৃতীয় পদ্ধতির কথা বলছি। উপরোক্ত দুটি পদ্ধতির থেকে এই পদ্ধতিটি একটু বেশি কঠিন। প্রথমে অনুযায়ী ধ্যান করতে হবে। ধ্যানটা আমি এখানে বলবো না। তারপর যে সমস্ত পূজা পদ্ধতি যেমন আছে, আচমন, স্বস্তিবাচন, সমন্বয় স্থাপন, মাতৃকান্না, যন্ত্র মাতৃকান্না, বাচ্চা মাতৃকান্না, যেইভাবে প্রসেসে আছে সেই প্রসেসে পুজোটা করতে হবে। তারপর কি করতে হবে, অনুযায়ী ধ্যান করে তাকে বলি স্বরূপ দগ্ধ মাছ অর্থাৎ পোড়া মাছ নিবেদন করতে হবে। এটা কখন করতে হবে? অর্ধরাত্রে করতে হবে, শ্মশানে গিয়ে এটা করতে হবে। তারপর রক্ত, এই পুজোর মধ্যে যেগুলো লাগবে সেটা হচ্ছে রক্ত চন্দন লাগবে, রক্ত চন্দন, জবা ফুল, এগুলোকে ওম অমৃতম স্বাহা এই মন্ত্রে রক্ষণ করতে